পরিবর্তনের নেশা অনেকের মাথায় আছে, কিন্তু পরিবর্তন হতে পারছি না। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি না। বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি আরামে আমার ঘরের মধ্যেই শুয়ে আছি, আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছি না। হ্যাঁ, এমনটা আপনি করতে পারবেন কতদিন? যতদিন আপনার মেজাজ, শরীরের শক্তি ঠিক থাকবে, আপনার ব্রেন আপনার কন্ট্রোলে থাকবে, আপনার হাত পা আপনার কন্ট্রোলে থাকবে। দেখেন না, বয়স্ক মানুষ সারা জীবনে নামাজ পড়ে নাই, সে মানুষটাও শেষ বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে আসে। কেন আসে? যুবক ভাইদের তো দেখা উচিত, ভাবা উচিত। সে তো আগে নামাজ পড়ে না, আমরা দেখতাম, এখন নামাজে কেন যায়? সেই লোকটা এখন বুঝতে পারছে যে আসলে যেটা আমার আসল কাজ ছিল সেটা করতে পারি নাই। এখন শেষ বয়সে আল্লাহর কাছে একটু মাফ চাই, শেষ বয়সে মসজিদের সাথে একটু সম্পর্ক বাড়াই, সম্পর্ক লাগাই, হতে পারে এটাই আমার নাজাতের উসিলা হবে। এজন্য যুব সমাজের ইবাদত সবথেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়। সেটা আপনারাও নসিহতমূলকভাবে হাজার হাজার ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। তো এই সময়টা যদি আরামের ঘুমেই কেটে যায়, এই সময়টা যদি মজ মস্তি করেই কেটে যায়, এই সময়টা যদি মোবাইল গেমসের পিছনেই চলে যায়, তাহলে শেষ বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেই দাদাকে আপনি দেখছেন মসজিদে যাচ্ছে, সেই সময়ে আপনার হাতে নাও আসতে পারে, তার আগেই মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যেতে পারে। এজন্য নামাজ প্রতিষ্ঠিত করুন। যে যেখানে যে হালাতেই থাকুন না কেন, নামাজের সাথে সম্পৃক্ত করুন। আল্লাহ নবী মারা যাওয়ার শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখনও তিনি সলাৎ সলাৎ বলে গেছেন, যে এটা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এই সলাৎ যে আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় করতে পারে, সেটা হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে কোনোভাবেই বোঝাতে পারবো না। আল্লাহ নবী শেষ সময়েও আমাদেরকে এই তাগিদটা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। মা বোন যারা আছেন, শত ব্যস্ততার মাঝে আপনি থাকেন জানি, অনেক কাজ থাকে আপনার হাতে তাও জানি, তারপরেও নামাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। নিজের সন্তানাদিদেরকে নামাজের প্র্যাকটিস করান, নিজের সন্তানদেরকে আপনার নামাজ পড়ার দৃশ্য তারা দেখুক। ছোট্টবেলায় তারা তাকায় তাকায় থাকুক, আমার আম্মা কি করে, আমার আম্মার ঠোঁট নড়তেছে কেন, আমার আম্মা উঠা বসা করে কেন, এটা তারা দেখুক। তাদের হৃদয়ের মধ্যে নামাজের প্রতি একটা প্রশ্ন থেকে যাক, একটা নেশা হয়ে যাক, একটা ধারণা তাদের মাথায় চলে আসুক। এমনটা করুন, দুনিয়া আখিরাত সব সুন্দর হবে। দ্বীনের জন্য আপনি একজন সাচ্চা মুসলমান হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবেন। আসসালামু আলাইকুম।